রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে ৭১টাকে রিজলভ করে আসি, তারপরে ২৪-এ ফিরবো। এর মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশুদিন একটা দুষ্টামি করছিল, আপনি কিছু করেন নাই, কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিচ্ছেন, তখন বললেন যে কি ব্যাপার পরশুদিন তো মারো নাই, আজকে মারলা কেন? এইটা তো যুক্তি হতে পারে না। এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেমেটিক, এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে। কেন সিমলা এগ্রিমেন্ট করে, ত্রিপক্ষীয় চুক্তি করে, ডক্টর কামাল এখনো বেঁচে আছে, তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেদিন তাদেরকে মাফ করে দিয়েছেন, ওয়ান অফ দ্য সিগনেচারিস্ট অফ দ্য কান্ট্রি, কেন আপনারা সে রিজলভ করেন নাই? কেন ৯৩,০০০ সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠিয়ে দিচ্ছে? কেন সেই বিচারের দায় দায়িত্ব বাদ দিয়ে ৭৪ সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে? কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে? এই প্রশ্নের দায় শতভাগ আওয়ামী লীগের। অর্থাৎ ৭১ প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না, এই ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নাই। ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা যারা রোল প্লে করেছি, এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত একটা ২৪-এর গিলটি ফিলিংস এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ২৪ করে যেন আমরা মানে প্রচন্ড রকম একটা কবিরা গুনাহ করেছি, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং তওবা করতে হবে কোত্থেকে? আমার জন্ম যতই পরে হোক, ৭১ থেকে আমাকে তওবা করা শুরু করতে হবে। এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম। এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফিরায় নিয়ে যাওয়া।